প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাব বিস্তারে নাটোরের সিংড়া উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে না পারায় ভোট স্থগিত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আসাদুজ্জামান নামে মনোনয়নপত্র দাখিল করতে না পারা এক ব্যক্তি রিটটি দায়ের করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চ রিটের শুনানির জন্য আগামী 28 এপ্রিল দিন ধার্য করেছে। রিটকারীর আইনজীবী জানান, নির্বাচনে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের শালক এবং আওয়ামী লীগ নেতা লতিফুল হাবিব প্রার্থী হওয়ায় ভয়ভীতি দেখিয়ে অন্য কাউকে মনোনয়ন দাখিল করতে দেয়া হয়নি। তারপরেও দেলোয়ার নামে এক ব্যক্তি মনোনয়ন দাখিল করলে তাকে অপহরণ করে মারধর করা হয়। পরে দলের চাপে মন্ত্রী শালক প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে দেলোয়ার হোসেনকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়। সিংড়া উপজেলায় নতুন করে নির্বাচন আয়োজন চেয়েছেন রিটকারী। পিটিশনের প্রেয়ার হলো, ওনারা ইলেকশন করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান পোস্টের জন্য। উনি যিনি পিটিশন হয়েছেন, ওনারা নমিনেশন পেপার সাবমিট করতে পারেননি। ওনাদের উপর ইনস্ট্রাকশন ছিল নমিনেশন পেপার কিনতেই পারেননি। এখন দেলোয়ার হোসেন একক প্রার্থী থাকে, ওনাকে আনঅপোজ ডিক্লেয়ার করে দিয়েছে।